স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গতদিন এই অনুশীলনীতে এই পরিচ্ছেদটাতে আমরা অলরেডি দুটা ক্লাস নিয়ে নিয়েছি। আজকে আমাদের 3rd নাম্বার ক্লাস। আমরা এই 3rd নাম্বার ক্লাসে আমরা গতদিনকে যে সূত্রগুলো আলোচনা করেছিলাম সেই সূত্রগুলোর এখানে প্রয়োগ আমরা দেখতে পাবো। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সচেষ্ট থাকব, খেয়াল করব, আর তোমরা যেটা বলো না কেন ভুল করিও না। পড়াশোনা ছাড়া তোমার কোনো গতি নাই। পড়াশোনা ভালো না করলে, নিয়মিত না করলে তোমার ঠিকানা কোথায় হবে কেউ জানে না। ঠিক আছে? তোমার ঠিকানা তুমি নিজেই হয় ভালো করবে বা মন্দ করবে, তোমার কাছেই কিন্তু সবকিছু আছে। কেউ ভুল করিও না। সবাই যে যেখানে ভর্তি হবে হও। বেশি উৎফুল্ল হওয়া দরকার নাই, যে বেশি বিমর্ষ হওয়া দরকার নাই। বাসা থেকে নিজের জায়গা থেকে পড়াশোনা করবা, তুমি তোমার জায়গাতে পৌঁছতে পারবা। এখন আমরা শুরু করে দিলাম ক নাম্বার প্রশ্ন। আমরা সিকিউ কোশ্চেন তো করলাম, পূর্বে করেছি, এখন আমরা করছি। সিকিউ কোশ্চেনের বৈশিষ্ট্য হলো যে ক নাম্বার কোশ্চেন যেটা থাকবে সেটা শুধুমাত্র আমাদের প্রাথমিক যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর সাথে একটা পরিচিতি লাভের প্রশ্ন থাকবে সেই সূত্রগুলোকে। তাহলে এখন আমাকে বলেছে cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করো। আমি যদি এভাবে কোশ্চেনটা করতাম, তুমি ক্যালকুলেটর টিপে cos 15 ডিগ্রির মান বসিয়ে দিয়ে চলে আসতে ফুল নাম্বার। এরকম কোশ্চেন ম্যাথমেটিশিয়ানরা বা ওই বোর্ড কোশ্চেনে পড়ে, তখন দেখা যায় যে ওই টিচার নাম্বার দেয় না, কিন্তু ওর হুঁশ হলো না যে প্রশ্নটা করার। প্রশ্নটা কিভাবে করেছে, ছেলেদের বা পরীক্ষার্থীদের কি দোষ? ওদের তো দোষ নাই। ওরা তো বলে দিয়েছে, ও তো কোশ্চেনে পেয়েছে যে এটার মান নির্ণয় করো। ও এখন ওই ক্যালকুলেটর থেকে করুক আর যেভাবে করুক। হ্যাঁ, এখন আমি যদি ওখানে উল্লেখ করে দিই, দেখো সূত্র প্রয়োগে cos 15 ডিগ্রি এর মান নির্ণয় করো, এবার ক্যালকুলেটর চলবে না, এবার তোমাকে সূত্র ব্যবহার করা লাগবে, তাহলে আর বিতর্ক থাকবে না। আমরা শুরু করে দিলাম। cos 15 ডিগ্রি সমান আমরা এমন ভাবে সেট করব, এমন ভাবে চিন্তা করব, এমন ভাবে ব্যালেন্স করব, আমরা এই পিচ্চিতে যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই যে মানগুলা বের করে আসছি, তালিকাটা পড়ে আসছি, ওই তালিকাটা ব্যবহার করে আমরা সেট করার চেষ্টা করব। তাহলে এখানে 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি, তুমি যদি বলতা যে 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি, তাও অ্যান্সার হতো। তাহলে কেউ যদি 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি করে, তাও তার উত্তর সঠিক হবে। কেউ যদি 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি করে, তাও উত্তর সঠিক হবে। এবার cos অফ a মাইনাস b এর ফর্মুলা, নাইরিটা ছেলে বলো তো cos অফ a মাইনাস b এর ফর্মুলাটা কি ছিল? cos a cos b প্লাস sin a sin b। এই যে দেখো cos a মানে cos 45 ডিগ্রি, sin cos 30 ডিগ্রি cos b যোগ sin 45 ডিগ্রি
সাইন 30 ডিগ্রি। আমার হয়ে গেল কাজ। এবার খুশি খুশি মনে এই মানগুলা বসায় দাও। মানগুলা বসায় দিয়ে আমরা এখন ক্যালকুলেশন করে নিলাম, অ্যান্সার হয়ে গেল। তাহলে ক নাম্বার প্রশ্নের কোয়ালিটিটা বোঝা গেল কি? ক নাম্বার প্রশ্নটা হলো যে তুমি ওই ফান্ডামেন্টাল সূত্রটা কতটুকু জানো কিনা, সে জানাটা জিজ্ঞাসা করা হবে। সাথে ওইখানে তুমি পূর্বে যে অভিজ্ঞতাগুলা পাইছো পূর্বে, সে অভিজ্ঞতাগুলা অ্যাপ্লাই করবা। এ হলো ক নাম্বার, অনুধাবন, জ্ঞান এবং অনুধাবন। খ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে পি সমান যেটা, এটা হয় উদ্দীপকে, তাহলে পি সমান এটা প্রমাণ করো, আমার কাছে বলেছে। এবার আমরা দেখি তোমরা যারা লাইনে আছো, আমি যেটা বলি আমাদের ভুল ভ্রান্তি হয়, ঠিক আছে, আমরা তৎক্ষণাৎ পড়া বুঝতে পারি আর না পারি, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, অসুবিধা হলে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু তুমি কোনো কিছুই পারলে না, তুমি শুধুমাত্র সময় পার করে চলে গেছো, তোমার জন্য ক্ষতি, তোমার বাপ মা যে আশা করে আছে তোমার প্রতি, সেটাও ধুলিসা। আমরা সবাই একটু সচেতন হব। এটা দেওয়া আছে পি সমান, তাহলে পি সমান এটা যখন দেওয়া আছে, এটা সমান আমরা লিখতে পারি এইটা। আপত্তি কার আছে আমি জানি না, ভালো করে বুঝালাম। এখানে কার আপত্তি আছে আমি জানি না, ভালো করে একটু বুঝি। সেকে থেকে গেল। লাইবা বুঝেছো এই জায়গাটা কেমন করে হলো? না স্যার। সিফাত বুঝেছো? বুঝতে পারিনি স্যার, ওটাই দেখছি। তাজদিদুল? জি স্যার, বুঝেছি। এটা বুঝেছো? জি স্যার। হ্যাঁ বলো তো কেন, কিভাবে? স্যার sin ডিভাইড বাই cos ছিল, 1 ডিভাইড বাই cos এক হয়ে গেছে। হ্যাঁ, এ tan ভাঙলে হলো sin বাই cos, এই cosটাকে সোজা করতে গিয়ে sec হয়ে গেছে। বুঝেছো? আচ্ছা, এবার sec কমন নিয়ে নাও লব থেকে আর হর থেকে, দিয়া শোধ। sec কমন নিয়ে কাটাকাটি হয়ে গেল লব হরের মধ্যে, উপরে থাকলো 1 মাইনাস sin a আর নিচে থাকলো 1 প্লাস sin a। সারা? জি স্যার। বুঝেছি ছেলে? জি স্যার। এবার দেখো আমরা ডানে ফর্মুলা লিখে দিয়েছি, 1 প্লাস 2 sin টুয়াইস এ যদি হয়, ফর্মুলা হলো cos a প্লাস sin a হোল স্কয়ার, আর 1 মাইনাস sin টুয়াইস এ যদি হয়, তাহলে সূত্র হলো cos a মাইনাস sin a হোল স্কয়ার। তোমরা এখন ফলো করো, এখানে 2a আছে, আর যখন হোল স্কয়ারের ভিতরে ঢুকতে গেল তখন কি এর কাছে 2 আছে? এর কাছে 2 নাই। তাহলে এখান থেকে বোঝা গেল যখন আমি হোল স্কয়ারে চলে যাচ্ছি, তখন এই যে মাথাটা ছিল যতটুকু, তাকে 2 দিয়ে ভাগ করা হয়েছে। 2 দিয়ে ভাগ করলে এ হয়ে গেল। আমি পানি দাও তো। তাহলে এখানে খেয়াল রাখো, 1 প্লাস sin টুয়াইস এ সমান লিখতে পাচ্ছি cos a যোগ sin a হোল স্কয়ার। তাহলে এখানে খেয়াল রাখো তো, 1 মাইনাস sin a, তাহলে আমরা ফর্মুলা লিখতে পারবো কি, cos a বাই 2 মাইনাস sin a বাই 2 হোল স্কয়ার। 1 প্লাস sin a, তাহলে কি লিখতে পারবো, cos a বাই 2 প্লাস sin a বাই 2 হোল স্কয়ার। মাসিয়াত বুঝতে পারলাম? জি ও ছেলে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা খেয়াল রাখলাম এখানে সূত্রটা তোমাদেরকে দিয়েছি 1 প্লাস sin টুয়াইস এ, কিন্তু যখন আমরা হোল স্কয়ারে গেলাম
তখন এই মাথাটা 2 দিয়ে ভাগ হয়ে গেছে। তো সেরকম 1 মাইনাস সাইন এ, তাহলে এখানে মাইনাস থাকার কারণে ভিতরে মাইনাস মাথাটা 2 দিয়ে ভাগ হয়ে গেছে, প্লাস থাকলে প্লাস। এবার মজা লুটো, ভিতর থেকে সাইনে কমন নেও, এ ভিতর থেকে যদি সাইনে কমন নেও, এ ভিতর থেকে যদি সাইনে কমন নেও, তাহলে লব আর হরে যে সাইনটা পাইছো তো ওটা কেটে গেল। তাহলে সাইন যদি কমন নাও, তাহলে cos ভাগ সাইন মানে কি cot, আর এখানে 1। আমরা যখন কমন নিই উৎপাদক করার সময় বা সরল করার সময়, যদি যেটাকে কমন নিই সেটা ওইখানে না থাকে তাহলে ওখানে ভাগ হয়ে যায়, আর যেখানে গুণ থাকে ওখান থেকে আমরা ওকে কেটে নিয়ে চলে আসি এইভাবে। তাহলে এখানে সাইনে যদি a/2 কমন নিই তাহলে এখানে 1 হবে, আর এখানে cos এর এখানে sin a/2 নাই, নাহলে নিচে হয়ে যাবে। নিচে মানে কি cos ভাগ sin মানে cot, অনুরূপ ভাবে এটাই হলো। এবার এই cot a/2 এর এখানে যদি আমরা 90 ডিগ্রি, এটা cot π/4 বসাই, cot π/4 মানে 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি, আর এখানে যদি বসাই তাহলে আমরা দেখো cot 45 ডিগ্রি। আমরা ফর্মুলা পড়েছিলাম, দেখো cot a ইন্টু cot b মাইনাস 1 বাই cot a প্লাস cot b, এটা সমান সূত্রটা হলো কি cot অফ a প্লাস b, cot অফ a প্লাস b। তাহলে এখানে কি লিখতে পারবো আমরা, এইটাকে আমরা ভিতরটাকে লিখতে পারবো cot অফ a প্লাস b। আমরা যখন এইটাকে দেখতে যাব তখন π/4 কে তুমি আগে নিয়েছো, তুমি যদি বলতা কি a/2 কে পরে আগে নিব, এটাকে পরে নিব, আসলে যোগের ক্ষেত্রে এর এখানে কোনো অসুবিধা আছে কে আগে আর কে পরে? বিয়োগের ক্ষেত্রে না হলে সমস্যা ছিল যে মাইনাসের একটা গন্ডগোল আছে। আচ্ছা, আমরা প্রশ্নোত্তর এটা বুঝতে পারলাম কিনা আমি জানি না। দিশা, জি পেরেছি? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। কে স্যার। ছিলে বলো কে? স্যার আমি লাইবা। স্যার লাস্টের লাইনটা একবার বুঝিয়ে দেন না প্লিজ। আমি এখানে বলছি এটা তো আছে, এই যে এটার ভিতরে এটা, তাই না? এখন জি। এই স্কয়ারটা তো টোটালের উপরে করা যায়, এবং cot 45 ডিগ্রির মান তো 1। তোমার আব্বার সাথে 1 গুণ করলাম, কি হবে রেজাল্ট? আমার আব্বাই হবে। হ্যাঁ, তোমার আব্বা না, আমার আব্বা। হ্যাঁ, তো সেরকম cot a/2 এর সাথে যদি cot π/4 গুণ করি তাহলে কোনো অসুবিধা আছে? এটার মান তো 1। না। আচ্ছা, জি। আর এখানে 1 এর কাছে এটা নিলাম, তুমি বলবে এরকম করে বানাইছেন কেন? ওই যে সূত্র দেখালাম তোমাকে, ওই সূত্রটা প্রয়োগ করার জন্য আমি করলাম এটা। আচ্ছা, এইটা হয়ে গেল প্রশ্নোত্তর। এবার দেখো ক নম্বরে যে ধরনের কোশ্চিন পেয়েছো, খ নম্বরে ওই ধরনের কোশ্চিন নাই। গ নাম্বার কোশ্চিন দেখো, এখানে বলা হয়েছে tan আলফা সমান এইটা আর tan বিটা সমান এইটা দেওয়া আছে। আমার কাছে প্রমাণ করতে চেয়েছে যে প্রমাণ করো যে sin আলফা বাই sin বিটা সমান x/y। তাহলে এখন দেখি tan আলফা সমান এটা দেওয়া আছে, আমাকে পরিষ্কার কথা বললো, আমাকে এই প্রমাণ থেকে আমাকে সিদ্ধান্ত নিতে বলছে যে তুমি tan রাখো না, tan কে ভ্যানিশ করে দাও। ট্যানিসকে ভ্যানিশ করো, কি দিয়ে ভ্যানিশ করবা? তার সূত্র আছে। এবার দেখো tan এ আলফার সূত্র কি? sin আলফা বাই cos আলফা। এবার কোনাকুনি সবকিছু গুণ করে নাও, আড়াআড়ি গুণ করে নাও, এটা হলো। গুণ করে নেওয়ার পর x গুলোকে এক জায়গায় নিয়ে যাও, x গুলোকে এক জায়গায় নিয়ে যাও। এক জায়গায় নিতে যায় এই যে সূত্রটা আমি পাইলাম, ফয়সাল আরিফিন, এই ফয়সাল করিম ঢুকেছে লাইনে? হ্যাঁ, ফয়সাল আরিফিন, এবার বলো তো x এর প্যাটে যেটা পাইলাম এখানিকের সূত্র কি?
আমরা পড়েছিলাম সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা। জি স্যার, সাইন অফ এ প্লাস হ্যাঁ, সাইন এ কস বি সাইন এ কস ইনটু কস এ। কস এ ইনটু সাইন বি। জি স্যার। x ইনটু সাইন অফ আলফা প্লাস বিটা ফর্মুলাটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আরেকটা ঘটনা ঘটছে কি, tan বিটা। tan বিটা নিয়ে আমরা কাজ করি। এই tan বিটা নিয়ে কাজ করতে যে কোনাকুনি আবার গুণ করে নিলাম, গুণ করে নিয়ে আবার সাইন বিটা সমান আমরা এই সূত্রটা, ওই একই সূত্র সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা, আহনাফ সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ cos b প্লাস cos a sin b। তোমার এবার আমরা পেয়ে গেলাম sin আলফা sin বিটা, এটা আমরা পেয়ে গেলাম। ফাহিম? জি স্যার। আমরা এই সূত্রগুলা শিখেছিলাম, এই সূত্রগুলোর উপরে ভিত্তি করে এগুলো আমরা সমন্বয় করছি। আজকে ক্লাসটা দিয়ে দিব, তখন তোমরা পাই নিবে, বুঝে নিবে। পরে ক্লাসটা দেখে নিও টোটালটা ভালো করে। এই যে এবার কি করছে, 1/2 ব্যবহার করে পাই, তাহলে সাইন আলফা বাই সাইন বিটা সমান x বাই y, দেখো প্রমাণ হয়ে গেল। সাইন আলফা বাই সাইন বিটা আর ডানে ডানে ভাগ করলে x বাই y, আমরা পরিষ্কার হয়ে গেলাম। তাসমিয়া, তাসমিয়া ছেলে পাইলাম? পাইলাম? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার 2 নাম্বার সৃজনশীল, 2 নাম্বারে আমরা যাই না, হয়েছে? জি স্যার। এবার দেখো tan a সমান sin b মাইনাস cos b বাই sin b প্লাস cos b, এটা যদি হয়, আর বলা হয়েছে t সমান এইটা বলা আছে। এবার প্রশ্ন যে সূত্র প্রয়োগে tan 15 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে তোমাকে এখানে ফান্ডামেন্টাল ল চলে আসো, tan 15 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি মাইনাস কি 45 ডিগ্রি। ফয়সাল করিম, ফয়সাল করিম, তুমি এ tan 15 ডিগ্রিকে বানাইতে পারতে, তোমরা সবাই বানাইতে পারতে যে tan 45 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি বলতে পারতে, কিন্তু তুমি বলবে যে আপনি না ধরে আমাদেরকে বলছেন কেন, আপনি 60 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি কেন ধরলেন? সবাই শুনো, আমরা ক্যালকুলেশনের সুবিধা পাওয়ার জন্য কাজটা করলাম। tan 30 ডিগ্রি যদি আমরা ব্যবহার করতাম, তাহলে মানটা আসতো 1/√3, আর tan 60 ডিগ্রি ব্যবহার করার কারণে √3, তাহলে ওইটাতে লসাগু করার প্রয়োজন হতো, ওখানে আমাকে একটু কষ্ট দিত, আর এখানে আমরা কষ্ট পাবো না, এ কারণে আমরা এই কাজটা করলাম। বুঝতে পারলে ফয়সাল করিম? জি স্যার। আচ্ছা, তাহলে এখন মজা, বলো ফয়সাল করিম, tan অফ a মাইনাস b এর ফর্মুলা। tan of a minus b সমান tan a minus tan b divided by 1 plus tan into tan b। আচ্ছা, তাহলে আমরা পেরে গেলাম। খ নাম্বারে আমার কাছে চলে যায়, tan এর সমান এটা দেওয়া আছে। তানজিমুর, তুমি লাইনে আছো, ফ্রন্টে আসো। tan এর সমান এটা দেওয়া আছে। এই tan কে আমরা, আমার কাছে প্রশ্ন করেছে যে প্রমাণ করো যে sin b যোগ cos b সমান √2 cos a। তুমি এখন বলবা বা তোমরা বলবা, আমি এই প্রশ্নের সমাধানটা করতে গেলে আমি কোথা থেকে পড়া শুরু করব, কোথা থেকে চলা শুরু করব, আমরা কিভাবে বুঝবো? খেয়াল রাখো,
এখানে আমার প্রমাণে ছিল tan a আর না দেওয়া ছিল, প্রমাণে চেয়েছে cos a। tan এর সাথে cos এর সম্পর্ক যে সূত্রের সাথে আছে সে সূত্রকে তোমাকে অনুধাবনে নিতে হবে। তাহলে tan এর সাথে কার সূত্র আছে? sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার a, আর sec স্কয়ার যদি বেরিয়ে যায় তাহলে cos স্কয়ার বেরিয়ে গেল। এই কারণে আমরা দেখো tan a সমান যেটা আছে তাকে স্কয়ার করে আমি tan স্কয়ার বানাইলাম। tan স্কয়ার বানানোর পরে উভয় পক্ষে 1 যোগ করলাম। কেন করলাম? ওই যে sec স্কয়ার আসবে তাই, আমরা sec স্কয়ার আসবে তাই উভয় পক্ষে আমরা কি 1 যোগ করলাম, এটা লসাগু করলাম। লসাগু করার পর এবার দেখো cos sec স্কয়ার কে আমরা বলতে পারি 1/cos স্কয়ার সমান 2 অফ sin স্কয়ার যোগ cos স্কয়ার। এখানকার রেজাল্ট তো 1, তাহলে 2 into 1 আর নিচে কি হোল স্কয়ার হলো থাকলো। এবার এখন আমি যদি বলতে চাই কোনাকুনি গুণ করে নিয়ে সমন্বয় করে নাও, তাহলে sin b প্লাস cos b সমান রুট প্লাস মাইনাস √2 cos a। এই যে এটা আমরা পেয়ে গেলাম। ফাহিম, জি স্যার। ক্যালকুলেশন বুঝতে পারছো? স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখন সূত্রগুলো একটু আমি পড়া শেষে তোমাদেরকে দিয়ে এই তো দিচ্ছি। ব্যতিক্রমী স্যার সূত্রগুলো সব বই তো নাই এগুলো। আমি সূত্রটা দিয়ে দিব, তখন তোমরা ওটা ইউটিউবটা দেখে নিও। গ নাম্বার প্রশ্ন, ফ্যান্টাস্টিক প্রশ্ন। এই প্রশ্নে সম্পৃক্ত থাকবে নাইরিটা আর রাইমা তাসনিম। এবার দেখো ছেলে সবাই খেয়াল রাখো, ওদের পাশাপাশি খেয়াল রাখো। টি সমান এটা দেওয়া আছে, আমরা সমান সমান লিখলাম tan 60 ডিগ্রি। তুমি বলবা এ √3 আমরা তো আরো বিভিন্ন ভাবে পলিসি করে মানগুলা বসাতে পারি। আমরা বিভিন্ন পলিসিতে মানগুলা বসাতে পারি। sin 30 cos 30 ডিগ্রিতে √3/2 আছে, তাহলে √3 সমান 2 cos 30 ডিগ্রি বসাতে পারি। sin 60 ডিগ্রি সমান √3/2, তাহলে √3 সমান 2 sin 60 ডিগ্রি বসাতে পারি। কিন্তু প্রশ্ন হলো যে এইখানে sin cos দুইজনেই আছে, আর আমরা tan এর সাথেও sin cos দুইজনই আছে, যার কারণে এখানে এই জায়গাটা থেকে আমরা tan অ্যাপ্লাই করব। তাহলে tan অ্যাপ্লাই করে দিলাম। এবার tan 60 ডিগ্রিকে আমরা ভাগ করে দিলাম, সূত্রটা প্রয়োগ করে দিলাম sin/cos। এবার লসাগুটা করে নিলাম। লসাগুটা করে নেওয়ার পর ছেলে আমার নাইরিটা বলো এই সূত্রটা। cos a plus b। cos a plus b না ছেলে আমার, cos হ্যাঁ। আর এখানে খেয়াল রাখো cos a plus b এর ফর্মুলাতে cos a cos b মাইনাস sin a sin b, কিন্তু এখানে তো cosটা আছে মাইনাসের পরে, ওই জন্য মাইনাসটা প্রথমে আমরা কমন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে মাইনাসটা কমন নিয়ে cos গুলাকে আগে sin গুলাকে পরে নিয়ে নিয়েছি। আচ্ছা নিলাম। আর cos 60 ডিগ্রিকে আমরা এখানে উল্টিয়ে sec 60 ডিগ্রি বানিয়ে নিলাম। আর এখানে 2 আবার নিচে 2 আমরা তৈরি করলাম। তুমি বলবে কেন তৈরি করলেন? এই যে ফর্মুলা দিয়েছি sin twice a সমান 2 sin a cos a, sin twice a সমান 2 sin a cos a,
তাহলে এখানে আছে কি সাইনে আছলো কসে আছলো, এই টুটা দিলে এই ফর্মুলাটা বাক্যটা পূর্ণ হয়, যার কারণে এখন টু সাইনে কসে মানে কি সাইন টয়েসে, সাইন টয়েসে ফাহিম খেয়াল রাখো, তাহলে সাইন 2 এ বললে সাইন 2 গুণিত 10, তাহলে সাইন 20 ডিগ্রি হয়ে গেল। আর সেক 60 ডিগ্রি মানে কি cos 60 ডিগ্রি মানে হলো হাফ, সেক 60 ডিগ্রি মানে হলো 2, বসায় দিলাম। আর cos 70 ডিগ্রি হয়ে গেল। আমরা এখানে -4 cos 70 ডিগ্রি মানে সাইন 20 ডিগ্রি লিখতে পারবো। তোমাদেরকে বলেছিলাম cos আর সাইন হলো পূরক, cos 1 ডিগ্রির মান যা সাইন 89 ডিগ্রির মান তা, সাইন 7 ডিগ্রির মান যা cos 83 ডিগ্রির মান তা, তাহলে cos 70 ডিগ্রির মান যা সাইন 20 ডিগ্রির মান তা। আমরা এখানে তারপরে ইঙ্গিত দিয়ে রেখেছি। আচ্ছা, আমরা এটা পরিষ্কার করে বুঝতে পারলাম কিনা জানি না। হ্যাঁ বলো, এটা 2 নাম্বার সিকিউ খুব গুরুত্বপূর্ণ, 2 নাম্বার সিকিউ খুব গুরুত্বপূর্ণ। আহিম বুঝেছি? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এবার আমরা চলে গেলাম 3 নাম্বার। তাসদিদুল আর আহনাফ দুইজনে রেডি থাকো, সবাই শুনো। পি সমান দেওয়া আছে এইটা 3 নাম্বার সিকিউ, ভেরি স্যাড। 3 নাম্বার সিকিউ ভেরি ইম্পর্টেন্ট। পি সমান এটা হলে প্রমাণ করতে বলেছে পি সমান 65 ডিগ্রি। tan বিটা সমান যদি এটা হয় তাহলে প্রমাণ করতে বলেছে tan অফ আলফা মাইনাস বিটা সমান 1 মাইনাস n অফ আলফা। এখন আমরা দেখি, চলে যাই ক নাম্বারটা ভিন্ন টাইপ। আমি তোমাদেরকে এই পড়ার এটা হয়ে যাক, বইয়ের কিছু নাম্বার আমি উল্লেখ করে দিব, ওইগুলা তখন বাসায় করবা, প্র্যাকটিস করবা, আর এই সিকিগুলা দেখে খাতা কমপ্লিট করবা। আমি কিন্তু কি যে বলবো তোমাদেরকে জানি না, খাতা যারা যারা কমপ্লিট করছো না তাহলে ছাত্র হয়ে লাভটা কি? লাভ কি? খাতা কমপ্লিট করে নিবে আজকে তুলে সব। সূত্র প্রয়োগে প্রমাণ করো যে এটা সমান অন। দেখি ঘটনা কি। এইটাকে আমরা এখন কাজ করতে থাকবো। আমাদের কাজ হলো cos sin tan যাই থাক না কেন, মূল কাজ হচ্ছে অপারেটর। এই অপারেটর গুলোকে, অপারেটরের ভিতরে যে অ্যাঙ্গেল গুলো আছে সেই অ্যাঙ্গেল গুলোকে আমাদের সমন্বয় করতে হবে। আর এটার জন্য বুদ্ধি প্রথমে শিখাই এসেছিলাম যে 90 দিয়ে ভাগ করে সমন্বয় করতে হবে। তাহলে ওইভাবে আমরা করে নিলাম। 3টা 90 ডিগ্রি অপারেটর চেঞ্জ হয়ে সাইন হলো, 3টা 90 ডিগ্রি পার হয়ে 4 নাম্বার ঘরে গেল। 4 নাম্বার ঘর হলো কসের ঘর। তাহলে আমি কিন্তু পেরে গেলাম tan 3টা 90 ডিগ্রি অপারেটর পরিবর্তন, আর 3টা 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে বলেছে, মানে কি তুমি 3 নাম্বার ঘরে আছো সেটা। এবার আমরা দেখি, তাহলে আমরা জানি যে সাইন কস ট্যান বা ত্রিকোণমিতির অপারেটরের ভিতরে বিজোড় 90 ডিগ্রি থাকলে অপারেটর চেঞ্জ হয়। আর কোনটা যদি প্রথম চতুর্ভাগে বা নিজের ঘরে হয় তাহলে পজিটিভ, অন্য ঘরে থাকলে নেগেটিভ। এই লজিকটাকে মেনটেন করে আমরা এখানে প্রশ্নটা করলাম। দেখো প্রশ্নটা হয়ে গেল উত্তর, সোজা প্রশ্ন।
এবার খেয়াল রাখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের বইয়ে আছে 7 নম্বরে, দেখে নাও তোমরা। 7 নম্বরের 1 আর 2, এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা বাছাই করবা, পারলে দুটাই করবা তোমরা। 7 নম্বরের 1 আর 2 খাতাতে লিখে নাও। 3 নাম্বার সিকিউ এর খ অনুকরণে 7 নম্বরের 1 আর 2 করতে হবে। এখন এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে করব, কোথা থেকে শুরু করব, খেয়াল রাখো। এখানে আছে 25 ডিগ্রি, এখানে আছে 60 ডিগ্রি, 40 ডিগ্রি, আর এখানে আছে 65 ডিগ্রি। খেয়াল রাখো, এখানে পি সমানে আছে এটা, আর পি সমান প্রমাণ করতে বলেছে এটা। তো মোট তো 3টে অ্যাঙ্গেল আছে। এই 3টে অ্যাঙ্গেল বা কোণের মধ্যে যে দুটাকে যোগ করলে 90 ডিগ্রি হয়, ওই দুইটা একসাথে রিলেশন হবে, আর অন্যটা সমান লিখতে হবে। তাহলে 25 আর 65 যোগ করলে 90, তাহলে tan 40 ডিগ্রি সমান আমাকে সেট করতে হবে। এটা হলো কৌশল। তাহলে tan 40 ডিগ্রি সমান আমরা লিখতে পারবো tan 65 ডিগ্রি বিয়োগ 25 ডিগ্রি। এ বিয়োগ করলে 40 ডিগ্রি হয়, আবার যোগ করলে 90 ডিগ্রি হয়। tan of a minus b এর ফর্মুলা tan a minus tan b by 1 plus tan a tan b। এবার মজা, উপরেরটা উপরে থেকে গেল, আর নিচেরটাতে কি করব, 1 প্লাস 65 ডিগ্রিকে tan 65 ডিগ্রিকে লিখবো tan 90 ডিগ্রি বিয়োগ 25 ডিগ্রি। আমরা লিখতে পারবো, কারণ বিয়োগ করে তো 65 ডিগ্রি হয়। এবার একটা 90 ডিগ্রি অপারেটর পরিবর্তন, 90 ডিগ্রি বিয়োগ মানে কি প্রথম চতুর্ভাগ, আর 25 ডিগ্রির কাজ হলো গ্যাটিস, ও সেট হয়ে যাবে, শুধু এসে সেট হয়ে গেল। এবার cot 25 আর tan 25, এই দুটার গুণফল হলো 1, 1 প্লাস 1, তাহলে এখানে 2, এই 2টা tan 40 ডিগ্রির কাছে গুণ হয়ে গেল। 2 tan 40 ডিগ্রি সমান tan 65 ডিগ্রি বিয়োগ tan 25 ডিগ্রি। অতএব tan 25 ডিগ্রি যোগ 2 tan 40 ডিগ্রি সমান tan 65 ডিগ্রি। অর্থাৎ আমি এখানে যাকে পি ধরেছিলাম, পি এর মানটা আমাদের পেয়ে গেলাম, পি সমান tan 65 ডিগ্রি। তাহলে অতএব পি সমান tan 65 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার খুব মারাত্মক প্রশ্ন, খুব মারাত্মক প্রশ্ন, সবাই অ্যালার্ট থাকবা। এই অনুশীলনের ভিতরে সবচেয়ে জটিল প্রশ্ন ছিল এটা, কিন্তু জটিলটাকে না রাখার চেষ্টা করেছি কৌশলগত ভাবে। খেয়াল রাখো, tan বিটা সমান, এটা প্রশ্ন তোমাদের কোশ্চিনে দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখে নাও। 7B অনুশীলনীর 10 নম্বরের 5, 10 নম্বরের 5-এ আছে প্রশ্নটা। এবার প্রমাণ করতে বলেছিল আমাকে, কি প্রমাণ করো যে tan of alpha minus beta সমান 1 minus n of tan alpha। এবার আমাদের কাজ হলো কি, আমাদের প্রমাণটাকে আমরা ধরবো কিভাবে, কিভাবে আমরা চিন্তা করব। যেটা প্রমাণ করতে বলেছে আমাকে tan of alpha minus beta সমান ছিল, ওটাকে আমরা পি ধরে নিলাম। এটা আমার এখান থেকে কাজ কিন্তু স্টার্ট হয়ে গেল। তাহলে এটা আমরা যদি পি ধরে নিই, এর ট্যানটা যখন এপারে আসবে তাহলে 1/tan হবে। 1/tan মানে হলো cot সমান
1 মাইনাস n। এবার n সমান লিখতে পারবো 1 মাইনাস p cot আলফা। n সমান 1 মাইনাস p cot আলফা। tan বিটা সমান, এটা প্রশ্নে দেওয়া আছে, এটাকে আমি উল্টায় নিলাম, অর্থাৎ দুই পক্ষকে উল্টায় দিলাম। উল্টায় দিতে গেলে এ 1/tan বিটা হয়ে গেল, এর হর লবে চলে গেল, লবটা হরে চলে এলো। এবার এ হরটা দিয়ে 1 এর নিচে একবার লিখবো, মাইনাস n sin স্কয়ার আলফার নিচে একবার লিখবো। এখানে 1 n sin আলফাকে আমি tan আলফা বানালাম, sin আলফাকে tan আলফা বানালাম, দিয়ে ইনটু cos আলফা দিয়ে দিলাম। মানে এখানে বুঝাইলাম sin এ সমান tan এ ইনটু cos এ, কারণ tan কে ভাঙলে sin বাই cos কাটাকাটি হয়ে যায়, আবার sin থাকে, তাই sin আলফাকে সরিয়ে tan আলফা cos আলফা বসাইলাম। আর আগে থেকেই তো cos আলফা ছিল, আর এখানে n কাটাকাটি হয়ে গেল, একটা sin কাটা হয়ে গেল, যে sin বাই cos মানে tan আলফা হলো। এবার এই tan আলফাটাকে এটার সাথে বাম দিকে নিয়ে চলে আসো, আর ডান দিকে থাকে 1/n tan আলফা cos স্কয়ার আলফা। cos স্কয়ার আলফাটাকে যদি সোজা করতে চাও তাহলে sec স্কয়ার আলফা নিচ থেকে উঠে যাবে উল্টা, তাহলে sec স্কয়ার আলফা চলে আসলো। আর n এর পরিচয় করে রেখেছিলাম 1 মাইনাস p cot আলফা। 1 মাইনাস p cot আলফা n এর পরিচয় বসিয়ে দিলাম, আর tan আলফা থেকে গেল। এবার tan আলফা দিয়ে যদি গুণ করি, আর এখানে এই পারে লসাগু করে নিলাম এটা, আর এখানে গুণ করলে tan আলফা মাইনাস p cot আলফা tan আলফা হয়। cot আলফা tan আলফা গুণ করলে কি হয়, 1 প্লাস tan স্কয়ার আলফা, আর নিচে tan আলফা মাইনাস এটা p ইনটু 1 হয়ে গেল। এবার কষ্ট এবার কোনাকুনি আমরা গুণ করে নিব। কষ্ট হলো কি, আমরা কোনাকুনি গুণ করে নিব। কোনাকুনি গুণ করে নিয়ে দেখি কি ঘটছে। এই tan আলফা মাইনাস p দিয়ে এর লবকে, আর এটা দিয়ে এর লবকে আমরা গুণ করি। দেখো এটা গুণ করা হলো। গুণ করতে যে tan আলফা থেকে গেল, এ tan বিটা এপারে চলে আসলো, tan স্কয়ার আলফা tan বিটা, এখানেও tan স্কয়ার আলফা tan বিটা, দুই পক্ষ থেকে ব্যালেন্স হয়ে গেল, এটাও যোগ এটাও যোগ, দুই পক্ষ থেকে শোধ হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। এবার কি থাকছে, মাইনাস p এতটুকু থাকছে, ডান দিকে নিয়ে চলে আসলাম। এবার p রেখে এটা দিয়ে ভাগ করে দিলাম। এই ফর্মুলাটা হয়ে গেল কি, tan অফ আলফা মাইনাস বিটা, আর p এর মান যেটা ধরেছিলাম ওইটা বসিয়ে দিলে প্রমাণ হয়ে গেল। এবার বলো, তোমাদের কার কার কিছু জিজ্ঞাসা থাকলে বলো, বা কোনো অসুবিধা থাকলে বলো। আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা, কোনটুকু বুঝিয়ে দিবে, না টোটালটাই? জি স্যার। তাহলে p সমান 1 মাইনাস tan আলফা আমরা নিয়ে নিলাম, এই যে 1 মাইনাস n অফ tan আলফা নিয়ে নিলাম। এখান থেকে আমার কৌশল হলো n কে অপসারণ করব। n সমান আমরা বের করলাম,
এটা প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল, আমরা এটাকে উল্টিয়ে নিলাম, উল্টিয়ে নিয়ে আমরা এরকম অবস্থা পেলাম। আমরা জানি a মাইনাস বি বাই সি যদি হয় তাহলে a বাই সি মাইনাস বি বাই সি করা যায়। ওইভাবে আমরা করে নিলাম, এখানিকের হিসাব করে এটা করলাম। এখানিকে হিসাব করতে যে সাইন আলফাকে সরিয়া ট্যান আলফা কস আলফা বসাইলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন ট্যান আলফাটাকে বাম দিকে নিয়ে আসলাম, কস আলফা গুণ করলে কস স্কয়ার আলফা হলো। এবার কস স্কয়ার আলফা নিচে ছিল 1 ভাগ কস স্কয়ার আলফা মানে কি সেক স্কয়ার আলফা, তাহলে সেক স্কয়ার আলফা রূপান্তর হয়ে গেল। আর n এর মান আমরা বের করে রেখেছিলাম 1 মাইনাস পি কট আলফা, 1 মাইনাস পি কট আলফা বসিয়ে দিলাম, ট্যান আলফা দিয়ে গুণ করে দিলাম, ট্যান আলফা মাইনাস পি কট আলফা ট্যান আলফা, কট আলফা ট্যান আলফা আমাদের কেটে গেল 1। এবার এই বামেও লব হর আছে, ডানেও লব হর আছে, কোনাকুনি গুণ করে নিতে পারি, যেভাবে গুণ করে নাও আড়াআড়ি। গুণ করে নিয়ে এই অবস্থাটা দাঁড়াইলো। এখানে আমরা প্রথমে ট্যান আলফার এখানকার ট্যান বিটা এক পার্শ্বে নিয়ে চলে আসলাম, ট্যান স্কয়ার আলফা বিটা ট্যান স্কয়ার আলফা বিটা 2 পার্শ্বে সমান, একই চিহ্ন বিশিষ্ট, কেটে গেল। আর মাইনাস পি এইটুকুকে ডান দিকে নিয়ে চলে আসলাম। এবার পি থেকে গেল, এটা দিয়ে ভাগ করে দিলাম। এবার মজাটা হয়ে গেল। ঠিক আছে আরিফিন? জি স্যার। আমরা আর করব না আজকে ক্লাস। আমরা যেটুকু করলাম এইটুকুর উপরে ভিত্তি করে আমরা বাসায় এই 3টা সিকিউ মানে 3 × 9টা প্রশ্ন, আর এই প্রশ্নগুলোর আলোকে আমরা বইয়ের ভিতরে যে প্রশ্ন আছে তোমাদের, সে প্রশ্নগুলা তোমরা বাসায় করবা। আমি যেটা যেটা বললাম সেটা করবা, আর অতিরিক্ত করতে পারলে তখন করবা। 7 নাম্বারেরটা করবাই। আর আপাতত ওরকম কিছু করার নাই, আগামী ক্লাসে তখন আবার দিব। ঠিক আছে, আগামী ক্লাসে দিব, বাকিগুলোর উপরে ভিত্তি করে আমরা আলোচনা করব, তখন তোমরা পেয়ে যাবা, তোমাদের জন্য সহায়ক হবে। ঠিক আছে, এই 9টা তোমরা ভালো করে করবা, দেখবে। আর 7 নম্বরের 1 আর 2 করবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।